সময় ঘনিয়ে এসেছে। দাজ্জালের আগমন যে কোনো সময় ঘটে যেতে পারে। দাজ্জাল এসেই মৃতকে জীবিত করার অভিনয় করবে। আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে খাবার দেবে। আর তখনও অধিকাংশ মানুষ তাকে চিনতে পারবে না সে কে। ইসলাম বলে সেই দাজ্জাল। দাজ্জাল কোনো কল্পকাহিনী নয়, কোনো রূপক চরিত্রও নয়। সে হল কিয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে ভয়ানক পরীক্ষা। সে এমন এক ফিতনা যার তুলনা আর কোনো ফিতনার সাথে হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। সাহিহ মুসলিম। দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়। ইসলামী আকিদা অনুযায়ী দাজ্জাল দেখতে মানুষ আকৃতির, কিন্তু সাধারণ মানুষ নয়। তার এক চোখ অন্ধ, অপর চোখ হবে ভয়ঙ্করভাবে বিকৃত। তার কপালে লেখা থাকবে কাফির, যা শুধু মুমিনরা পড়তে পারবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে, আর তার সাথে থাকবে এমন সব ক্ষমতা ও ভ্রম যা দেখে দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তার সাথে থাকবে এক মিথ্যা জান্নাত, এক মিথ্যা জাহান্নাম। আর ভয়ঙ্কর সত্য হল, তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নামই আসলে জান্নাত। দাজ্জাল এখন কোথায় এবং কোথা থেকে তার আগমন ঘটবে? সাহিহ মুসলিমে বর্ণিত তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর হাদিসে জানা যায়, দাজ্জাল বর্তমানে আল্লাহর হুকুমে কোথাও বন্দী, শিকলবন্দী অবস্থায়। নির্দিষ্ট জায়গার নাম বলা হয়নি, তবে হাদিসের ইঙ্গিত অনুযায়ী তার আগমন ঘটবে পূর্ব দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। তিরমিজি। অনেক আলেমের মতে সে প্রথমে মানুষকে তার দলে আহ্বান করবে, তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে পড়বে। কিন্তু সে কখনোই মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ভিন্ন ধর্মে দাজ্জালের ইঙ্গিত। খ্রিস্ট ধর্মে দাজ্জালকে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট, একজন মিথ্যা খ্রিস্ট যে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। শেষ সময়ে যীশু খ্রিস্ট ফিরে এসে তাকে পরাজিত করবেন, এ বিশ্বাস খ্রিস্টানদের মধ্যেও রয়েছে। ইহুদি ধর্মে এখানে দাজ্জালের নাম নেই, তবে আছে ফলস মাসাই, এক ভণ্ড মুক্তিদাতা যে নিজেকে প্রকৃত মসিহ বলে দাবি করবে। হিন্দু ধর্মে দাজ্জালের মতো নির্দিষ্ট চরিত্র নেই, তবে কলিযুগে অধর্ম, ভণ্ড গুরু ও মিথ্যার আধিপত্যর কথা বলা হয়েছে, যার শেষে কল্কি অবতারের আগমন ঘটবে। দাজ্জালের আগমনের আলামত, লক্ষণসমূহ। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে ১. দিনের জ্ঞান উঠে যাবে। ২. সত্য আলেম কমে যাবে। ৩. মিথ্যাবাদী ও ভণ্ডের সংখ্যা বাড়বে। ৪. হারামকে হালাল বলা হবে। ৫. ব্যভিচার, সুদ, জুলুম স্বাভাবিক হয়ে যাবে। ৬. হঠাৎ হঠাৎ হত্যাকাণ্ড বেড়ে যাবে। ৭. সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। ৮. টানা খরা ও দুর্ভিক্ষ দেখা দেবে। ৯. মানুষ চরম হতাশায় পড়বে। ১০. সবচেয়ে ভয়ঙ্কর আলামত, মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে ভুলে যাবে, ইত্যাদি। আজ যদি আমরা তাকাই, এই আলামতগুলোর প্রায় সবই কি আমাদের চোখের সামনে নয়। এতেই বোঝা যায় দাজ্জালের আগমন খুব সন্নিকটে। তাহলে এখন আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভয় দেখাননি, বরং প্রস্তুতির পথ দেখিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় জানিয়েছেন। নিয়মিত সূরা কাহাফ পাঠ করা, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। ঈমান ও আমল মজবুত করা, গুজব ও অন্ধ অনুসরণ থেকে দূরে থাকা, সত্য ও সাহি জ্ঞানের সাথে যুক্ত থাকা, আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় চাই।
কারণ দাজ্জালকে চিনতে পারবে কেবল শক্তি ঈমান দিয়ে, চোখ দিয়ে নয়। আর টিকে থাকবে কেবল তারাই, যাদের অন্তর আল্লাহর দ্বীনের আলোর সাথে যুক্ত। শেষ কথা, দাজ্জাল কবে আসবে সেই দিন, তারিখ, সাল আমরা জানি না, কিন্তু সে যে আসবে তার আসার সকল আলামত প্রকাশ পেয়ে গেছে, এটা নিশ্চিত। নিজেকে একবার নিজেই প্রশ্ন করুন, সে আসার আগে আমি কতটা প্রস্তুত, নাকি সে আসার পর তার ফিতনা আর মিথ্যা অলৌকিকতার মোহে পড়ে আপনি আমি হারিয়ে যাব। এই দাজ্জাল এসেই শেষ নয়, কারণ দাজ্জালের পরে আরও বড় বড় ঘটনা অপেক্ষা করছে, যেমন ঈসা আলাইহিসসালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ আর কিয়ামত। এই সব বিষয় আর দাজ্জাল সম্পর্কে আরও যদি জানতে চান, কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে করুন। আমি সূরা কাহাফের প্রথম 10 আয়াত দিয়ে দিব, আরবি ও বাংলা অনুবাদ সহ। কমেন্ট বক্সে সবাই শিখে নিবেন। আর যে সকল ভাই বোনদের সূরা কাহাফ মুখস্থ আছে, তারা কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা ও আক্রমণ থেকে হেফাজত করে ঈমানের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন।